আজকে লেন্সের প্রথম ক্লাস। লেন্স একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বা জয়েন্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো লেন্স ক্লাস 10-এ তোমাদের ধারণা দেওয়া হয়েছে, লেন্সের ধারণা যে লেন্স হচ্ছে দুটি গলীয় তল অথবা একটি গলীয় তল একটা সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকেই লেন্স বলে। তো লেন্সের দুটো গলীয় তল, তাহলে একটা গোলকের অংশ একটা গলীয় তল, তার কেন্দ্র আছে তাকে বলে বক্রতা কেন্দ্র, আর একটা গলীয় তল আর একটা গোলকের অংশ, তার কেন্দ্রকে বলে বক্রতা কেন্দ্র। এই দুটো বক্রতা কেন্দ্র যোগ করলে যে অক্ষ পাওয়া যায়, সরলরেখা পাওয়া যায়, তাকেই বলে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা প্রধান অক্ষ। লেন্সের গলীয় তল যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলে বক্রতা ব্যাসার্ধ। তো এগুলো ধারণা আগে তোমাদের দেওয়া হয়েছে। তো আমি এখন তোমাদের বিভিন্ন ধরনের উত্তল লেন্স দেখাবো। উত্তল লেন্স প্রধানত তিন প্রকার হয়। এটা উভত্তল লেন্স, দুটি তলই উত্তল। সমতল উত্তল লেন্স, একটা তল সমতল একটা উত্তল। সমতল তলের ক্ষেত্রে ব্যাসার্ধ অসীম হয়, ইনফাইনিটি। অবতল উত্তল, এটা অবতল এটা উত্তল। এই পৃষ্ঠের উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ অবতল পৃষ্ঠের সাপেক্ষে কম হবে। দেখো সব উচ্চারণ হচ্ছে উত্তল, এগুলো হচ্ছে লাস্টে উচ্চারণ উত্তল হবে। একইভাবে অবতল লেন্স তিন প্রকার হয়। উভাবতল, উভয় দিক অবতল। সমতল অবতল, একটা সমতল একটা অবতল। উত্তল অবতল, এখানে অবতল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ উত্তল পৃষ্ঠের সাপেক্ষে কম হয়। তাহলে বোঝা গেল যে বক্রতা ব্যাসার্ধ দুটি গলীয় তলের সমান নাও হতে পারে। ওকে, এখন আমরা উত্তল লেন্সের অভিসারী ধর্ম আর অবতল লেন্সের অপসারী ধর্ম বলা হয় কেন সেটা দেখাবো। তো সাপোজ এটা উত্তল লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস। একটা লেন্স উত্তল হোক আর অবতল হোক, অসংখ্য প্রিজমের সমষ্টি। দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে প্রিজমের প্রতিসারক কোণ কিনারার দিকে আছে, ভূমি আছে মাঝের দিকে। তাই প্রধান অক্ষের সমান্তরাল, আমরা জানি যে এই ধরো একটা কাঁচ ফলক, সমান্তরাল কাঁচ ফলক, এর ক্ষেত্রে কি হয়, লম্বভাবে রশ্মি গেলে তার কোনো প্রতিসরণ হয় না, দিক পরিবর্তন হয় না, সোজা চলে যায়। আবার প্রিজমের ক্ষেত্রে আমরা জানি যে প্রিজমে আপতিত রশ্মি প্রিজম থেকে প্রতিসরণের পর নির্গত হওয়ার সময় প্রিজমের ভূমির দিকে বাঁকে, অর্থাৎ এক্ষেত্রে অভিসারী হয়ে নির্গত হচ্ছে। তাই উত্তল লেন্সকে বলে অভিসারী লেন্স। আবার অবতল লেন্সের ক্ষেত্রে দেখো প্রিজমের ভূমি আছে প্রান্তের দিকে আর প্রতিসারক কোণ আছে মাঝের দিকে। আর এই মাঝখানে ধরো এই প্রিজমটা সমান্তরাল কাঁচ ফলক, লম্বভাবে রশ্মি আপতিত হলো, সোজা চলে গেল, দিক পরিবর্তন করেনি। আবার প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রিজম থেকে নির্গত হওয়ার পর দেখো প্রিজমের ভূমির দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে অপসারী হয়ে নির্গত হচ্ছে। তাই অবতল লেন্সকে বলে অপসারী লেন্স আর উত্তল লেন্সকে বলে অভিসারী লেন্স। ওকে, তাহলে এখন আমরা দেখাবো যে লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস ও ফোকাস দূরত্ব। তার আগে আমরা আলোক কেন্দ্র কাকে বলে দেখো। আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র হচ্ছে প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু যে বিন্দু দিয়ে রশ্মি প্রতিসৃত হওয়ার সময় দিক পরিবর্তন করে না। কি বললাম? আলোক কেন্দ্র হচ্ছে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু, যে বিন্দু দিয়ে গেলে রশ্মি সোজা চলে যায়, কোনো দিক পরিবর্তন করে না। ওকে, এখন আমরা দেখাবো লেন্সের ফোকাস ও ফোকাস
দূরত্ব। সাপোজ এটি একটি উত্তল লেন্স, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ, এটি আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। তো প্রধান অক্ষ হচ্ছে এই জায়গাটা দেখো দেখো সমান্তরাল ফলক, লম্বভাবে রশ্মি গেলে কোনো দিক পরিবর্তন হবে না। আর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কী হবে, প্রিজমের ভূমির দিকে বাঁকবে। লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুকে বলা হয় উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস। এটা হচ্ছে ফোকাস। ওকে, দিস ইজ ফোকাস। এই ফোকাসকে বলে ফোকাস বা এটাকে বলে দ্বিতীয় মুখ্য ফোকাস, F2, দ্বিতীয় মুখ্য ফোকাস। লেন্সের ফোকাস বলতে দ্বিতীয় মুখ্য ফোকাসকেই বোঝায়। দ্বিতীয় মুখ্য ফোকাস বা প্রধান ফোকাস বা ফোকাস। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রে দেখো প্রধান অক্ষ, সমান্তরাল কাঁচ প্লেট, রশ্মি আপতিত হলো, দিক পরিবর্তন করেনি। আবার প্রধান অক্ষের প্যারালাল রে, সমান্তরাল রশ্মি প্রিজমের ভূমির দিকে বেঁকে গেল, অপসারী হয়ে নির্গত হলো। অর্থাৎ মনে হয় যেন প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে, নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে। সেই বিন্দুটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস বা ফোকাস। এটাই হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে দেখো অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস, আর এই পয়েন্টটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে বলতে পারি উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলে। যে কোনো ডিস্টেন্স মাপা হয় লেন্সের আলোক কেন্দ্র থেকে। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তাহলে দেখো এখানে ফোকাস দূরত্ব হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মির দিকে হলে আমরা কার্টেসিয়ান চিহ্ন নিয়ম অনুযায়ী জানি যে পজিটিভ হয়। আর অবতল লেন্সের ক্ষেত্রে দেখো এফটা নেগেটিভ হচ্ছে। অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ। ওকে, তো যখন আমরা এখন দ্বিতীয় মুখ্য ফোকাস বললাম, তার নিশ্চয়ই প্রথম মুখ্য ফোকাস আছে। তাহলে প্রথম মুখ্য ফোকাস দেখো, লক্ষ্য করো, প্রথম মুখ্য ফোকাস। সাপোজ দিস ইজ কনভেক্স লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ইজ অপটিক্যাল সেন্টার, আলোক কেন্দ্র। তাহলে প্রথম মুখ্য ফোকাস কি? প্রথম মুখ্য ফোকাস হচ্ছে প্রধান অক্ষের উপর একটা বিন্দু, যে বিন্দু থেকে নির্গত অপসারী রশ্মিগুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়। তাহলে সেই বিন্দুকে বলে ওই লেন্সের প্রথম মুখ্য ফোকাস, F' বা F1, প্রথম মুখ্য ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে দেখো প্রিন্সিপাল অ্যাক্সিস, আলোক কেন্দ্র, এটা হচ্ছে প্রধান অক্ষ। এখানে যে বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ, যে বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ, ওকে, অভিসারী রশ্মিগুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়।
তাহলে ওই বিন্দুকে বলে অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস এফ ড্যাশ বা F1। তো লেন্সের মুখ্য ফোকাস বলতেই দ্বিতীয় মুখ্য ফোকাসকেই বোঝায়, ঠিক আছে। তো লেন্সের আমি বেসিক আইডিয়া দিলাম, লেন্স সম্বন্ধে ইম্পর্টেন্ট টার্মগুলো বললাম। এখন লেন্সের সামনে বিভিন্ন দূরত্বে বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোথায় হয় এগুলো ক্লাস 10-এ বলা হয়েছে, আমি একটু জাস্ট বলে দিচ্ছি। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব হয় ফোকাস তলে, প্রতিবিম্ব সৎ হয়, অবশীর্ষ হয়, আকারে ছোট হয়। আবার যদি বস্তুটাকে দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে রাখা হয়, প্রতিবিম্ব F আর 2F মানে ফোকাস আর দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে গঠিত হয়, অর্থাৎ এক্ষেত্রে সৎ, অবশীর্ষ ও আকারে ছোট প্রতিবিম্ব গঠিত হয়। আবার 3 নম্বর কেস, উত্তল লেন্সের সামনে দ্বিগুণ ফোকাস দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব লেন্সের পেছনে দ্বিগুণ ফোকাস দূরত্বেই গঠিত হয়, প্রতিবিম্ব সৎ, অবশীর্ষ এবং সমাকৃতি হয়। আবার বস্তুকে যদি ফোকাস আর দ্বিগুণ ফোকাসের মধ্যে রাখা হয় তাহলে প্রতিবিম্ব মানে 2F-এর বাইরে গঠিত হয়, এক্ষেত্রে প্রতিবিম্ব সৎ, অবশীর্ষ এবং আকারে বড় হয়। বস্তুকে ফোকাসে রাখলে প্রতিবিম্ব অসীমে গঠিত হয়, সৎ, অবশীর্ষ, আকারে অনেক বড় হয়। আবার উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্বের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব লেন্সের যেদিকে বস্তু আছে সেই দিকে গঠিত হয় এবং এক্ষেত্রে প্রতিবিম্ব অসৎ, সমশীর্ষ ও বিবর্ধিত হয়। এটা ছিল উত্তল লেন্সের ক্ষেত্রে। আবার অবতল লেন্সের ক্ষেত্রে অবতল লেন্সের সামনে যেখানেই বস্তু রাখা হোক না কেন প্রতিবিম্ব লেন্সের সামনে গঠিত হয়, প্রতিবিম্ব অসৎ, সমশীর্ষ এবং আকারে ছোট হয়। তো যে এগুলো আইডিয়া ক্লাস 10-এ বলা হয়েছে। আমরা এখন লেন্সের ক্ষেত্রে লেন্সের সাধারণ সূত্র প্রমাণ করব। লেন্সের সাধারণ সূত্র বা সমীকরণ প্রমাণ করব। তো 1 নাম্বার হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব U, প্রতিবিম্ব দূরত্ব V ও ফোকাস দূরত্ব F এর মধ্যে সম্পর্ক। উত্তল লেন্সের ক্ষেত্রে সাপোজ এটি একটি উত্তল লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, ফোকাস, দ্বিগুণ ফোকাস, বস্তু আছে দ্বিগুণ ফোকাসের বাইরে, সাপোজ PQ বস্তু। তো এটা ফোকাস, প্রধান অক্ষের দ্বিগুণ ফোকাস, প্রধান অক্ষের প্যারালাল রশ্মি ধরো QA, ধরো QA লেন্স থেকে প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে, এটা আলোক রশ্মির ধর্ম, ফোকাস দিয়ে যাবে। আর আলোক কেন্দ্রগামী রশ্মি আমরা বলেছিলাম যে আলোক কেন্দ্র এমন একটা বিন্দু যে বিন্দু দিয়ে রশ্মি গেলে তার কোনো দিক পরিবর্তন হবে না, তাহলে আলোক কেন্দ্রগামী রশ্মি সোজা চলে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটি প্রতিসৃত রশ্মি যেখানে মিলিত হচ্ছে দেখো এখানেই প্রতিবিম্ব গঠিত হবে। সাপোজ দিস ইজ P ড্যাশ Q ড্যাশ। তাহলে বস্তু PQ, বস্তু আছে PQ লম্বভাবে আছে প্রধান অক্ষের সঙ্গে, আর প্রতিবিম্ব P ড্যাশ Q ড্যাশ। ওকে, তাহলে বস্তু দূরত্ব কী হবে? বস্তু দূরত্ব দেখো যে কোনো ডিস্টেন্স মাপা হয় আলোক কেন্দ্র থেকে,
তাহলে বস্তু দূরত্ব ওপি সমান মাইনাস ইউ, প্রতিবিম্ব দূরত্ব ওপি প্রাইম সমান প্লাস ভি, আর উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও এফ, এই যে এফটা ও এফ, দিস ইজ ও এফটা পজিটিভ, তাই স্মল এফ পজিটিভ। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, আর এটা হচ্ছে মেন ফোকাস। তাহলে এখন ট্রায়াঙ্গেল ত্রিভুজ ও পি কিউ অ্যান্ড ত্রিভুজ ও পি প্রাইম কিউ প্রাইম আর সিমিলার ট্রায়াঙ্গেল, দুটি সদৃশকোণী ত্রিভুজ। দেয়ারফর বলতে পারি পি কিউ বাই পি ড্যাশড কিউ ড্যাশড, তাহলে হবে ওপি বাই ও কিউ ড্যাশড, সরি এটা হচ্ছে কিউ ড্যাশড হবে, এটা কিউ ড্যাশড পি ড্যাশড, প্রতিবিম্ব অবশীর্ষ সৎ অবশীর্ষ, এখানে আকারে ছোট হবে। তাহলে ওপি বাই ওপি ড্যাশড, ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড ফ্রম ট্রায়াঙ্গেল এফ এ ও অ্যান্ড ট্রায়াঙ্গেল এফ পি ড্যাশড কিউ ড্যাশড আর সিমিলার ট্রায়াঙ্গেল, দুটি সদৃশকোণী ত্রিভুজ। দেয়ারফর এও বাই পি ড্যাশড কিউ ড্যাশড সমান ওএফ বাই পি ড্যাশড এফ। সিন্স এও সমান পি কিউ, দেয়ারফর পি কিউ বাই পি ড্যাশড কিউ ড্যাশড ওএফ বাই পি ড্যাশড এফ। পি ড্যাশড এফ মিন্স ফ্রম দ্য ফিগার দেখো ওপি ড্যাশড মাইনাস ওএফ। তাহলে এখন এই ফ্রম ইকুয়েশন নাম্বার 2, ফ্রম 1 and 2 1 এবং 2 থেকে পাই, দেখো দিস ইকুয়াল টু দিস ওপি বাই ওপি ড্যাশড ইকুয়াল টু ওএফ বাই ওপি ড্যাশড মাইনাস ওএফ। এবার এই ভ্যালুগুলো পুট করে দিতে হবে। দিস ইজ মাইনাস ইউ, ওপি ড্যাশড মিন্স ভি, এফ ভি মাইনাস এফ, ক্রস মাল্টিপ্লাই করতে বজ্রগুণন করলে কী হবে ইউভি, দিস ইজ ভি এফ ধরো ইকুয়াল টু মাইনাস ইউভি প্লাস ইউএফ, অর ইউভিটাকে এদিকে আনি তাহলে হয়ে যাবে আমাদের প্লাস ইউভি, তাহলে ভিএফ, সরি এটা এদিকে আনলাম ধরো সাপোজ, তাহলে ইউএফ মাইনাস ভিএফ সমান ইউভি। ওকে, দেখো ইউভিটা এদিকে আনলাম প্লাস হয়ে গেল, আর ভিএফটা এদিকে আনলাম তাহলে মাইনাস, ইউএফ মাইনাস ভিএফ ইকুয়াল টু ইউভি। তাহলে এখন কী করবো ইউভিএফ দিয়ে ভাগ করে পাই, ইউভিএফ দিয়ে ভাগ করে পাই, তাহলে কী পাবো 1/v minus 1/u equal to 1/f. This is the লেন্স ফর্মুলা, লেন্সের সমীকরণ, এটা লেন্সের সাধারণ সূত্র। তো এখানে একটু আমরা বলে দিই স্পেশাল কেস, উত্তল লেন্সের সদ্বিম্ব গঠনের জন্য ইউ বস্তু দূরত্ব নেগেটিভ, ভি তো পজিটিভ, তাহলে ইউ নেগেটিভ হয়ে গেল, ইউ নেগেটিভ হলে এফ তো পজিটিভ, তাহলে সমীকরণটা হবে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে যখন উত্তল লেন্সের সদ্বিম্ব গঠনের জন্য আমরা ইউজ করব, তখন আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করব 1/v
প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ঠিক আছে, তেমনি একই সমীকরণ আমরা প্রমাণ করব সেম ইকুয়েশন অবতল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা সেম সমীকরণ পাব 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। একই রকমভাবে আমরা ছবি আঁকি অবতল লেন্সের ক্ষেত্রে। সাপোজ এটি একটি অবতল লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, আলোক কেন্দ্র ধরো, এই বিন্দুর আলোক কেন্দ্র, ফোকাস, বস্তু আছে, অবতলের সামনে বস্তু পি কিউ বস্তু আছে। তাহলে কিউ থেকে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত রশ্মি কিউ এ ধরো কী হবে না প্রিজমের ভূমির দিকে বেঁকে যাচ্ছে, প্রিজমের ভূমির দিকে বেঁকে যাচ্ছে, মনে হচ্ছে যেন ফোকাস থেকে অপসৃত হচ্ছে। ঠিক আছে, এই রশ্মিটা ফোকাস থেকে অপসৃত হচ্ছে। সাপোজ এটা ফোকাস, কিউ এ রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্স থেকে প্রতিসরণের পর ফোকাস থেকে অপসৃত হচ্ছে। ওকে, আর আলোক কেন্দ্রগামী একটি রশ্মি, আলোক কেন্দ্রগামী কিউ থেকে আলোক কেন্দ্রগামী অন্য একটি রশ্মি কী হয়, সোজা চলে যায়, দিক পরিবর্তন করবে না। ওকে, তাহলে এই দুটি প্রতিফলিত রশ্মি, এই দুটি প্রতিসৃত রশ্মি যেখানে মিট করবে, সাপোজ এই বিন্দুটা, সেখানে ইমেজ হবে। এটাই হচ্ছে প্রতিবিম্ব। তার প্রতিবিম্ব হচ্ছে পি ড্যাস্ট কিউ ড্যাস্ট প্রতিবিম্ব গঠিত হচ্ছে। ওকে, তাহলে এখন বস্তু দূরত্ব ওপি সমান মাইনাস ইউ, প্রতিবিম্ব দূরত্ব ওপি ড্যাস্ট মাইনাস ভি, ফোকাস দূরত্ব ও এফ মাইনাস এফ। তাহলে সিমিলারলি আমরা কি বলবো, ত্রিভুজ ও পি কিউ ও ত্রিভুজ ও পি ড্যাস্ট কিউ ড্যাস্ট, এটা কি এই দুটি ত্রিভুজ সদৃশ কোণী। ওকে, দেয়ারফোর পি কিউ বাই পি ড্যাস্ট কিউ ড্যাস্ট সমান ও পি বাই ও পি ড্যাস্ট। ইকুয়েশন নাম্বার 1। Again from triangle FAO and triangle AP dash Q dash, এই দুটো ট্রায়াঙ্গেল সদৃশ কোণী। Therefore AO by P dash Q dash, AO by P dash Q dash, দেখো তুমি AO মানে এইটা, দিস ইজ A, AO by P dash Q dash, তাহলে ওয়েভ বাই P dash F, সিন্স AO সমান PQ, therefore PQ by P dash Q dash, ওয়েভ বাই P dash F, P dash F means ওয়েভ মাইনাস ও পি ড্যাশ। এবার এই ভ্যালুগুলো পুট করে দেবো। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2 ফ্রম 1 and 2। ফ্রম 1 and 2 আমরা কী পাবো না ওপি বাই ওপি ড্যাশ ওয়েভ বাই ওয়েভ মাইনাস ওপি ড্যাশ, और ওপি মানে মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস এফ প্লাস ভি, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল।
ক্রস মাল্টিপ্লাই, দেখো মাইনাস ওপি প্রাইম মানে প্লাস ভি, বজ্র গুণন করলে কী পাবো, ভি এফ, দিস ইজ মাইনাস ইউ এফ প্লাস ইউ ভি। তাহলে আমরা যদি এদিকে ইউভি প্লাস ইউভি আর দিস ইজ ভিএফ মাইনাস ভিএফ, তাহলে দেখো আমরা এটা ইউএফ দিয়ে নিয়ে চলে আসি, ইউএফ মাইনাস ভিএফ ইকুয়াল টু ইউভি। একইভাবে ইউভিএফ দিয়ে ভাগ, তাহলে ইউভিএফ দিয়ে ভাগ করে পাই। ওকে, তাহলে কী পাবো, 1/v minus 1/u equal to 1/f. This equation is same as convex lens. তাহলে উত্তল লেন্স এবং অবতল লেন্সের ক্ষেত্রে সাধারণ সূত্র দুটো একই, 1/v minus 1/u equal to 1/f। ঠিক আছে, এখন আমরা লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের কী হয়, সদ্বিম্ব হয়, অসদ্বিম্ব হয়, অবতল লেন্সের ক্ষেত্রে সবসময় অসদ্বিম্ব হয়। তো আমরা এখানে তিনটা কেস বলবো, যে তিনটা কেস তোমাদের জয়েন্টে এমসিকিউ বা এমনি এইচএসে এমসিকিউ করার জন্য খুব গ্রহণযোগ্য, খুব ভালো। কেস ওয়ান হচ্ছে সাপোজ কেস ওয়ান, দেখাও যে উত্তল লেন্সের এন গুণ বিবর্ধিত সদ্বিম্বের জন্য বস্তু দূরত্ব, এটা হবে ইউ ইকুয়াল টু n প্লাস 1 বাই n ইন্টু এফ। ওকে, কেস ওয়ান কী বলা হলো, উত্তল লেন্সের ক্ষেত্রে বিবর্ধন হচ্ছে n গুণ এবং সদ্বিম্ব, n গুণ এবং সদ্বিম্ব, বস্তু দূরত্ব হবে ইউ ইকুয়াল টু n প্লাস 1 বাই n ইন্টু এফ। ওকে, তাহলে কী বলতে পারি, ম্যাগনিফিকেশান m ইকুয়াল টু ভি বাই ইউ। ওকে, সমান n, দেয়ারফোর ভি ইকুয়াল টু এন ইউ। সদ্বিম্ব বলেছে, তাহলে আমরা কী জানি, আমি বললাম যে উত্তল লেন্সের সদ্বিম্বের জন্য কি ফর্মুলা ধরবো, লেন্সের সাধারণ সূত্র 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, ওর ভির ভ্যালুটা পুট করে দাও, 1/nu প্লাস 1/u ইকুয়াল টু 1/f, nu লসাগু করে দাও, 1 প্লাস n 1/f, और nu সমান n প্লাস 1 হোল ইন্টু এফ। তাহলে u ইকুয়াল টু হয়ে গেল n প্লাস 1 বাই n ইন্টু এফ। ওকে, কেস ওয়ান। এখন কেস টু বলবো। কেস টু হচ্ছে সেটা হচ্ছে কি না, দেখাও যে উত্তল লেন্সের n গুণ বিবর্ধিত অসদ্বিম্বের জন্য বস্তু দূরত্ব হবে ইউ ইকুয়াল টু, এখানে মাইনাস হয়ে যাবে n মাইনাস 1 বাই n ইন্টু এফ। ওকে, তাহলে ম্যাগনিফিকেশান m সমান ভি বাই ইউ সমান n, ভি সমান n ইউ। উত্তল লেন্সের সাধারণ সূত্র থেকে, এখন বলবো লেন্সের সাধারণ সূত্র থেকে, কি বলবো, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, তাহলে যেহেতু অসদ্বিম্ব কি বলেছিলাম, লেন্সের সামনেই গঠিত হয়, তাই ভি নেগেটিভ, অসদ্বিম্বের জন্য ভি নেগেটিভ। তাহলে সাধারণ সূত্র 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f থেকে, তাহলে অসদ্বিম্বের জন্য ভি নেগেটিভ, তাহলে কী লিখব, 1/v মাইনাস 1/u, ইউ তো নেগেটিভ, ইউ অলওয়েজ নেগেটিভ,
তাহলে প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে ভির ভ্যালুটা পুট করে দাও, তাহলে ওর 1/- nu প্লাস 1/u ইকুয়াল টু 1/f। লসাগু nu -1 প্লাস n 1/f, or nu equal to n minus 1 into f. Therefore u equal to n minus 1 by n into f. Okay, কেস 2 ছিল। উত্তরের ক্ষেত্রে দুটো কেস। n গুণ বিবর্ধিত সদ্বিম্বের জন্য বস্তু দূরত্ব হয় u সমান n প্লাস 1 বাই n ইন্টু f, কিন্তু অসদ্বিম্ব হলে বস্তু দূরত্ব হবে n মাইনাস 1 বাই n ইন্টু f। ওকে, তো কেস 3 হচ্ছে, এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্স না, অবতল লেন্সের তখন বিবর্ধন হবে n গুণ না, বিবর্ধন হবে 1/n গুণ, মানে বিবর্ধন 2 গুণ 3 গুণ না, হাফ গুণ 1/3 গুণ এরকম। অসদ্বিম্বের জন্য বস্তু দূরত্ব হবে, এখানে বস্তু দূরত্ব হবে u সমান n মাইনাস 1 ইন্টু f। ওকে, তাহলে আমরা কী লিখব, দেয়ারফোর ম্যাগনিফিকেশান বিবর্ধন n সমান v/u সমান কত 1/n। ওকে, দেয়ারফোর v সমান কত হবে u/n। তাহলে কী লিখব, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f সূত্র থেকে, লেন্সের সাধারণ সূত্র থেকে। যেহেতু অসদ্বিম্ব ভি নেগেটিভ, তাহলে আর অবতল লেন্সের ক্ষেত্রে এফ নেগেটিভ, তাহলে 1/-v প্লাস 1/u ইকুয়াল টু 1/-f। দেখো যেহেতু অবতল লেন্স ফোকাস নেগেটিভ, ওকে, তাহলে ভির ভ্যালুটা পুট করে দাও। দেখো ভি সমান u/n, তাহলে 1/v কত হবে -n/u প্লাস 1/u ইকুয়াল টু -1/f, or u লসাগু করে নাও -n প্লাস 1 ইকুয়াল টু -1/f। ওকে, or u সমান, তাহলে u সমান হয়ে গেল, মাইনাস গুণ করে দাও, দিলে 1 মাইনাস প্লাস হয়ে যাচ্ছে n মাইনাস 1 হোল ইন্টু f হয়েছে। আজকে তোমাদের আমি লেন্সের বেসিক জিনিসটা রেডি করে দিলাম, এই চ্যাপ্টার বেসিক জিনিসটা কমপ্লিট করলাম। নেক্সট ডে আমরা খুব ভালো ভালো থিওরি পড়বো লেন্সে, আর লেন্স চ্যাপ্টার ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।